এই এই বেগুনটা আমার জন্য ছিল, গতকালই আমি চিহ্নিত করে রেখেছিলাম। তোর জন্য? গাছটা কি তোর বাপের জমিতে হয়েছে? এই বাড়িতে উঠোন মানে সব সমান ভাগ হবে। সমান ভাগের কথা তখন মনে পড়ে যখন তুমি গোটা 5টা বেগুন একসঙ্গে পেরে নিয়ে লুকিয়েছিলে। আজ কিন্তু দেব না। ছাড় বলছি, ছোট বউ হয়ে এত দাপট তোর? বড় বউ হলে কি রাস্তা দখল করে বসে থাকতে হয়? ছাড়ো বলছি। দেখলি লোভের ফলটা, দেখলি তো? আজ সারা দিনের রান্না মাটি হয়ে গেল। সকালের ঝগড়া হয়েছে, শ্যামল কাকু বলল। বাড়ির ভেতরে এত রাগ ভালো দেখায় না বোন। ভালো দেখায় না? তা কি করে দেখাবে? ওই ছোট বউটি তো দিব্যি কলা ফলিয়ে বেড়াচ্ছে, আমাকে দেখলেই সবকিছুতে ভাগ চায়। ভাগ তো চাইবেই, এ বাড়িতে দুজনেই তো বউ। স্বামী যদি দুজনের হয়, সম্পত্তি কেন একার হবে? সম্পত্তি? গাছটা আমার। আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম, আমি চারা পুঁতেছিলাম। মালতীও তো এ বাড়ির মেয়ে হয়ে গেছে, এখন 10 বছর পার হয়ে গেছে। তুমি যদি সারা জীবন আগের কথা ধরে রাখো, তাহলে সংসার চলবে কি করে? আরে রামপ্রসাদ দাদা শহরে থাকেন, তার উপরেই সব ভার। তোমরা দুজনেই যদি তুই বুঝবি না রে, তুই মাঝে পড়ে সাধু সাজছিস। আসল কথা হলো ও আমাকে সম্মান দেয় না। ওই একটি মাত্র গাছ, সেটাও যদি নিয়ে নেয় তাহলে আমার থাকবেটা কি? গাছটা যদি সমস্যা হয়, তাহলে ভাগ করে নেওয়ার একটা উপায় খোঁজো। গাছটা শুকিয়ে গেলেই কি শান্তি পাবে ভাবো? কি দিদি, হ্যাঁ গাছটা তো দেখছি একেবারে ভালো নেই। পাতাগুলো যেন প্রাণহীন, নিস্তেজ হয়ে গেছে হঠাৎ করে। জল দিলে কি হবে কাকু? গাছ তো মন মানসিকতা বোঝে। দুজনের টানাটানিতে এর প্রাণী যেন উড়ে গেছে। টানাটানি সব সকালবেলা আমি দেখেছি, কিন্তু তাই বলে গাছ তো শুকাবে না। দুজনের দিক থেকে তোমরা দুরকম ভাবে গাছটাকে অত্যাচার করছো, সেজন্য এরকম হচ্ছে। তাই নাকি? তাহলে বলো তো কি করা উচিত? গাছটা কি আমার দখলে নেওয়া উচিত নাকি ওই বড় বৌমার? আমি মুচি দিদি, জুতো মেরামত করতে পারি, মানুষের মন মেরামত করতে তো পারি না। কিন্তু গাছটা যদি মরে যায়, তবে কারই বা দখল থাকবে? শুকনো কাঠের জন্য কি আর এত লড়াই করা মানাবে? তখন জল দাও নিয়ম করে, বাকিটা বাকিটা সময়ের হাতে ছেড়ে দাও। ও কি করছো? গাছটায় দা দিচ্ছ? নিজের হাতে শেষ করবে নাকি একেবারে? যে মরতে বসেছে তাকে বাঁচিয়ে রাখার কি আছে? শুকনো ডাল কাটছি, তাতে তো গাছেরই উপকার হবে। উপকার? তুমি তো গাছটাই শেষ করে দেবে দেখছি। এই গাছটা কিন্তু আমারও, তুমি একলা কিচ্ছু করতে পারো না। তোর গাছ? খুব স্পর্ধা দেখছি তোর। এই গাছের নাম রাখছি তাহলে 2 সতীনের বেগুন গাছ। সারা জীবন যুদ্ধ করব, তবু কোনোদিন ছাড়বো না। 2 সতীনের বেগুন গাছ? খুব ভালো নাম দিয়েছো তো। তাতেই প্রমাণ হবে তুমি কত ক্ষুদ্র মনের মানুষ। একটা গাছের জন্য তুমি সতীনের সঙ্গে শত্রুতা করছো। শত্রুতা তো তুই শুরু করেছিস রে। নামে কি এসে যায় রে? আসল কথা হলো তুই আজ থেকে এই গাছের কিচ্ছু পাবি না। ঠিক আছে, তাহলে এই 2 সতীনের গাছ শেষ পর্যন্ত শুকিয়েই মরুক। আমরা দুজনেই যেন হারি তাও ভালো, তবু জিততে দেব না কাউকে। জল দিলে তো কাজ হয় না, সার দিলেও কাজ হয় না। শেষ উপায় মাটিটাকে পাল্টে দেওয়া। এরপরও না বাঁচলে আমার দোষ তো নয়। এবার মাটি খুঁড়ছো, গাছটা উপড়ে ফেলবে নাকি? তুমি কিছুই করতে দেবে না, তাই না? চুপ কর তো, আমি কাজ বাঁচানোর চেষ্টা করছি, তুই পারলে কর, না হলে দূর থেকে দেখ। ওমা, এ কি হার? সোনার হার? হ্যাঁ, এ তো সোনাই বটে। দাও তো আমিও দেখি। আমাদের উঠোনে পাওয়া মানে আমাদের দুজনেরই এটা। দুজনের না, আমার কোধারের আঘাতে এটা বেরিয়েছে। এটা আমার ভাগ্যে পাওয়া। তোমার ভাগ্য? মাটি তো আমারও, গাছও আমার। এটা আমাদের সমান অধিকারের জিনিস। চলো ভিতরে যাই। এখানে দাঁড়িয়ে আলোচনা করে কোনো লাভ নেই। মনে হচ্ছে এই হার আমাদের ঝগড়া থামাবে। একটা উপায় বলি, হারটা বেচে দিই, টাকাটা অর্ধেক করে নেব। বেচবে? কাকে বেচবে? গ্রামের সবাই জানতে চাইবে এটা কোথা থেকে পেলাম। তার চেয়ে হারটা রাখাই ভালো। পালা করে পড়বো। পালা করে? তুমি প্রথম দিনেই হারটা হারিয়ে ফেলবে বলে নিজেই লুকিয়ে রাখবে? না, বেচতেই হবে। তাহলে টাকা কার কাছে থাকবে? আমার কাছে নাকি তোর কাছে? তোকে তো আমার বিশ্বাসও হয় না। তোমাকেই বা বিশ্বাস কি করে করব? তুমি তো লোভের মাথায় সবকিছু করো।
তাহলে যা হবার তাই হবে, হারটা এখন থেকে আমার কাছেই থাকবে। তুই চাইলে আদালতে যা। দাও দাও বলছি। দেখলি তোর কাজ, হারটা এখন কোথায়? তুই টান দিয়েছিলি, ছি, এখন কি করব? চোরাই মাল উড়ে গেল, এখন কি হবে বলতো? এই রাজকুমারী, একটু সময় আছে? শ্যামলাল কাকু আসুন, জুতোয় কিন্তু কোনো সমস্যা হয়নি আমাদের। আরে জুতো না, অন্য কথা। কালকে রাতে তুমি কি কুসুম মালতীদের উঠানের দিকে গিয়েছিলে? ওদের উঠোনে কেন যাব? ওদের সঙ্গে তো আমাদের বিশেষ কথাই নেই। আপনি তো জানেন ওরা কেমন। জানি জানি, কিন্তু আজকে সকালে ওই দুই সতীনের কাছে নিচ থেকে একটা সোনার হার উদ্ধার হয়েছে, আর সন্ধ্যা না হতেই হারটা উধাও। হার উঠাও? কিন্তু আমার সাথে কি সম্পর্ক? সম্পর্ক গ্রামে তো সকলেই জানে। তোমার মায়ের কাছ থেকে একটি হার গত বছর হারিয়ে গিয়েছিল, এখন হঠাৎ ওদের উঠানে সোনার হার পাওয়া যায়, আর তোমার কথাই একমাত্র লোকজন ভাববে, তাই না? আপনিও তাই ভাবছেন? আপনি মনে করেছেন আমি নিজের মায়ের হার চুরি করেছি, আর সেটা লুকিয়ে রাখতে গিয়ে ওদের উঠোনে ফেলে রেখেছিলাম, আর এখন আবার চুরি করেছি সেটা সুযোগ বুঝে ওদের মারামারির মধ্য থেকে। না, আমি তেমন কিছু বলছি না, আমি শুধু সতর্ক করছি। ওই দুই বউ খুব রেগে আছে, হারটা তারা নিজেরাই খুঁজে পেয়েছিল, আবার হারালো। এখন তারা কাউকে না কাউকে দোষী করবেই, আর তোমার বাড়ি সবচেয়ে কাছাকাছি, তাই সাবধানে থেকো। আমি কিছু নিইনি কাকু, মায়ের হার আমি অনেক খুঁজেছি, পাইনি। ওই উঠোনে কখনোই যায়নি রাতে, আপনি বিশ্বাস করুন। থাকো থাকো, আমি শুধু একজন সাক্ষী, আর যেটা দেখেছি সেটা শুধু বললাম, তাই না? ছি 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 ছি, এত বড় একটা সম্পদ হাতছাড়া হয়ে গেল চোখের সামনে। তুই যদি একটু সাবধানে থাকতিস। যাক, এখন আর লাভ নেই, হার তো গেছে। গেছে বললেই হলো? হাতটা তো আর হাওয়া হয়ে যায়নি, এখানেই কোথাও লুকোনো আছে, অথবা কেউ হয়তো নিয়েছে। কেউ নিয়েছে? কে নেবে? আমরা তো পড়ে যাওয়ার পরে খুঁজতে শুরু করলাম, কেউ তো আসেনি। শ্যামলাল মুচি, সে সকালে এদিক ওদিক করছিল, কিন্তু সে ভীতু মানুষ, চুরি করার সাহস নেই। তাহলে কাছাকাছি আর কে আছে? রাজকুমারী? কিন্তু সে তো সে কি? সে তো গরিব, তার মায়ের একটা হার ছিল, সেটাও সে হারিয়েছে বলে। হয়তো সেটাই আমাদের উঠোনে পড়েছিল, এখন সে আবার চুরি করে নিল নিজের হার ফেরত পেতে। ঠিক বলেছো, খুবই সম্ভব, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই, সরাসরি বললে অস্বীকার করবে। প্রমাণের দরকার কি? আমরা দুজন একসঙ্গে বলবো। দুই সতীনের কথা একজন গরিব মেয়ের কথার চেয়ে বিশ্বাসযোগ্য হবে না? গ্রামের লোকও আমাদের পক্ষ নেবে। তাহলে আমরা একসঙ্গে এই হারটা পেলে ভাগ করব তো? ভাগ তো করবো, আগে শত্রু ছিলাম সম্পত্তির জন্য, এখন মিত্র হলাম অন্যায়কে প্রতিরোধ করার জন্য। খুব মজা হবে। চলো আগামীকাল সকালে বিষয়টা তুলি, তাকে এমন জব্দ করবো না সে নিজেই হার বের করে দেবে। রাজকুমারী, আমি গোবর্ধন, একটু কথা বলতে পারি? কাঁদছো কেন? আরে শ্যামল কাকুর কথা শুনেছি আমি, মানে আমি কিছু করিনি কাকু, সত্যি বলছি। মায়ের হার আমি অনেক খুঁজেছি, কিন্তু কুসুম মালতীদের উঠোনে আমি কখনো যাইনি। আমি জানি তুমি ভালো মেয়ে, কিন্তু এই দুই সতীন তাদের হার ফেরত চায়, আর যখন হারটা উধাও হলো তখন তারা একটা নিশানা খুঁজছে আর কি, মানে তাই আমি নিশানা? কারণ আমি গরিব, কারণ আমার মা নেই, বাবা দূরে, কারণ আমার পক্ষে কেউ কথা বলবে না। না না, সেরকম না, ওরা শুধু লোভী হয়ে গেছে গো। হাতটা দেখবার পর ওদের মাথার কাজ করছে না। তুমি ওদের কাছে থাকো, তুমি একা, মানে এটাই সহজ সমাধান ওদের জন্য, বুঝলে? তাহলে আমি কি করব? গ্রাম ছেড়ে চলে যাব, নাকি ওদের কাছে কি মিনতি করব? আমি কাউকে কিচ্ছু দিতে পারবো না, কারণ আমার কাছে কিচ্ছু নেই। না না, চলে যাওয়া বা মিনতি করবার দরকার নেই। তোমার জায়গায় আমি চেষ্টা করব কথা বলতে, কিন্তু রামপ্রসাদ দাদা ফিরে না আসা পর্যন্ত অবস্থা খারাপ হতে পারে। রামপ্রসাদ কাকু কবে ফিরবেন? এর মধ্যে তো ওরা আমাকে গ্রাম থেকে তাড়াবে। কুসুম কাকিমা, মালতী কাকিমা এমন ভাষা ব্যবহার করেন যে সহ্য করা সম্ভব নয়। সাহস রাখো মা, সত্যের জয় হবেই। আরে আমি আবার বোনকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা এখন পরস্পর নতুন করে মিত্র হয়ে গেছে, বুঝলে? দরজা খোল রাজকুমারী, লুকিয়ে থাকলে কি হবে? চুরি করে পার পাবে ভেবেছিস?
আমরা জানি তুই ভিতরে আছিস। সবার সামনে বল হারটা কোথায় রেখেছিস, আমাদের উঠোন থেকে কখন নিলি? গরিবের মেয়ে বলে দয়া দেখাতে হবে? আমাদের জিনিস চুরি করলি, সোনার হার, তোর সাহস দেখে তো আমি অবাক। দেখ, ওই যে টিনের বাক্সটা নিশ্চয়ই ওখানে লুকিয়ে রেখেছে। দরজা ভেঙে ভিতরে যেতে হবে। যান, দয়া করে চলে যান, আমি কিচ্ছু নিইনি। আমি আপনাদের কিছু দিতে পারবো না। দিতে পারবি না? তাহলে কেন চুরি করলি? আমাদের কাছের নিচে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? বের করে আন, এক্ষুনি বের করে আন, না হলে তোকে গ্রাম থেকে তাড়াবো আর সবাইকে বলবো তুই চোর। দেখলি, কাঁদছে, দোষ স্বীকার করছে না, কিন্তু ভয় পেয়েছে। আর একটু চাপ দিলেই বের করবে। হ্যাঁ, আজ না হয় কাল আমরা সারাদিন এখানেই থাকবো, ওকে কোথাও বের হতে দেব না। দাদা, আপনি ফিরে এসেছেন, হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে দাদা। কি হয়েছে গোবর্ধন? বাড়ির চেহারা যেন মলিন দেখাচ্ছে। আর কুসুম মালতী ওখানে রাজকুমারীর দরজার সামনে বসে আছে কেন? আড়া দিচ্ছে নাকি? দাদা, খুব খারাপ অবস্থা দাদা। আপনি না থাকতে মানে একটা ঘটনা হয়েছে। উঠোনের বেগুন গাছের নিচে একটা সোনার হার পাওয়া গিয়েছিল। সোনার হার? আমাদের উঠানে? কার হার? তা কে জানে, কিন্তু হারটা আবার উধাও হয়ে গেল। এখন ওই দুই সতীন মিলে রাজকুমারীর উপর চুরির অপবাদ দিয়েছে। সারা দিন ওরকম করে হয়রানি করছে, দরজার সামনে বসে আছে, মানে দেখো না। রাজকুমারী? সে তো নির্মল মেয়ে, ও চুরি করবে? কুসুম মালতীর মাথা কি গেছে? আর নিশ্চয়ই কোথাও পড়ে গেছে। আমিও তো তাই বলছি, কিন্তু তারা শুনছে না। হার পাওয়ার পর থেকেই তাদের লোভ এমন পর্যায়ে পৌঁছেছে যে হার হারাতেই তারা এক হয়ে গেছে। এখন একটা দুর্বল মেয়েকে নিশানা করছে। তাই নাকি? দুই সতীন যারা গাছের জন্য প্রাণন্ত ছিল, তারা হার হারিয়ে এক হয়ে গেল? খুব মজার কথা। আমি দেখি কতটা এক হয়েছে তারা। আপনি কিছু করবেন, তারা আপনার কথা শুনবে। শুনবে বই কি, তবে তার আগে আমাকে সত্যিটা জানতে হবে। তুমি যা বললে তা শুধু এক পক্ষের কথা। শ্যামলাল মুচি কোথায়? সে তো সাক্ষী। সে তার ঘরেই আছে, আপনি ডাকলেই আসবে। এই রামপ্রসাদ বাবু, আপনি ফিরেছেন? গোবর্ধন বলল আপনি ডাকছেন। হ্যাঁ শ্যামলাল, কাছে এসো। বলো তো, হারটা কোথায় পাওয়া গিয়েছিল ঠিক? এই জায়গায় কুসুম বউ মাটি খুঁড়ছিল, তারপরই বের হয়। মাটি খোঁড়ার আগে গাছের অবস্থা কেমন ছিল? খুব খারাপ বাবু। দুই বৌমার ঝগড়ায় গাছটা যেন প্রাণ হারাচ্ছিল। পাতা ঝরা, ডাল শুকনো, আর কি বলবো। আর হার পাওয়ার পর হারটা কে দেখেছে? আরে দুজনে মিলেই দেখেছে। প্রথমে ঝগড়া করছিল কে নেবে, তারপর দুজনে টানাটানিতে পড়ে যায়। হাঁটা ওই দিকে উড়ে যায়। এখানে পড়েছিল? তারপর? তারপর দুজনেই খুঁজতে শুরু করে, কিন্তু পায় না। তারপরই রাজকুমারীর কথা ওঠে। শ্যামলাল, তুমি কি জানতে যে রাজকুমারীর মায়ের হার কেমন ছিল? জানি, পুরনো হার, একটা মোটা সোনার। তার মা কখনোই খুলতো না। গত বছর হঠাৎ হারিয়ে যায়। আমরা সবাই খুঁজেছি, পাইনি। এই যে হার নয়, এই হার থেকে খুলে পড়া একটি হুক। মা, তাহলে হারটা এখানেই কোথাও আছে। থামের ভিতরে বা নিচে, কিন্তু এখন সরাতে যাব না। আগে নাটকের মূল অভিনেতাদের ডাকতে হবে। তুমি যাও, কুসুম আর মালতীকে বলো আমি ফিরেছি, উঠোনে ডাকছি। আর রাজকুমারীকেও বলে দিও সে যেন আসে, কোনো ভয় নেই। তুমি ফিরেছো? ভালো। আমরা একটা সমস্যায় পড়েছি। হ্যাঁ গো, খুব বড় সমস্যা। আমাদের সোনার হার চুরি হয়ে গেছে। আমরা নিশ্চিত রাজকুমারী নিয়েছে। নিশ্চিত? কিসের ভিত্তিতে? সে গরিব, তার মায়ের হার ছিল, সেটাও নাকি হারিয়েছে। আমাদের উঠোনে হঠাৎ হার পাওয়া গেল, এটা নিশ্চয়ই তারই হার ছিল। সে আবার চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এবং সে আমাদের দরজার সামনে বসে কাঁদছে, দোষ স্বীকার করছে না। খুব চালাক। তোমরা দুজনে গাছের জন্য প্রায় মারামারি করতে যাচ্ছিলে, হিংসায় জ্বলছিলে, তারপর হঠাৎ একটি হার পেয়ে এক হয়ে গেলে। খুব চমৎকার বন্ধুত্ব যে। দাদা, আমি ওদের বুঝিয়েছি দাদা। আমি এখন ওদের কথা শুনছি। বলো, হারটা হারানোর পর খুঁজেছ তো ভালো করে? খুব, আমরা সব জায়গায় খুঁজেছি। থামের পেছনে ইটের ফাঁকে? এই হুকটা থামের ফাঁকেই পড়েছিল। হারটা এখনো সেখানেই আছে নিশ্চয়, কিন্তু তোমরা খোঁজনি।
কারণ তোমাদের দরকার ছিল না হার, দরকার ছিল একজন চোর, একজন দোষী, যাকে দায়ী করে তোমাদের লোভ, হিংসা আর অলসতা ঢাকা পড়বে। না, আমরা সত্যি ভেবেছিলাম। চুপ! ভেবেছিলে একজন নির্বল মেয়ের জীবন নরক করে দিয়েছ? গ্রামে তার মুখ দেখানো যাবে না কেন? শুধু তোমাদের লোভের জন্য? তোমাদের দুই সতীনের বেগুন গাছের জন্য? কাল সকালে রাজকুমারীর কাছে গিয়ে ক্ষমা চাইবে, তাকেই ফিরিয়ে দিবে, কারণ সেটা তার মায়ের হাড়ি হতে পারে। তাকে দেব, কিন্তু সেটা আমাদের উঠোনে পাওয়া গেছে। তোমাদের উঠোন, এই উঠোন, এই গাছ, এই বাড়ি সবই তো আমার। আমি যখন মরবো তখনও এটা তোমাদের হবে না, হবে আমাদের সন্তানদের। তোমরা শুধু দেখাশোনা করবে, আর দেখাশোনা করতে গিয়ে কি করছো? গাছ মেরেছো, মানুষের জীবন নষ্ট করছো। যাও, এখন যাও। ভাবো, যদি ক্ষমা না চাও, যদি এই বাড়িতে অশান্তি চাও, তাহলে আমি তোমাদের দুজনকেই আলাদা করে দেব। আমার সেটাই কর্তব্য হবে। রাজকুমারী, আমরা ভুল করেছি, আমরা খুব বড় ভুল করেছি। তুমি কিচ্ছু নাওনি, তবুও আমরা তোমাকে অপবাদ দিয়েছি। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই হার তোমারই হওয়া উচিত, আমাদের না। আমরা লোভ করেছি, তুমি আমাদের ক্ষমা করো। আমি ক্ষমা করলাম, কিন্তু এই হার আমার মায়ের ছিল না। আমার মায়ের হার এর চেয়ে ছোট ছিল। এটা কার আমি জানি না। তাহলে এই হার কারো হারিয়ে যাওয়া সম্পদ। আমরা গ্রামের সবার কাছে ঘোষণা করে দেব, যদি কেউ দাবি না করে, তাহলে এই টাকা দিয়ে গ্রামের সেই পুরনো কুয়োটা মেরামত করব। রাজকুমারী, তুমি এই কাজ দেখবে। এই গাছ তোমাদেরই দায়িত্বে থাকবে। একসাথে যদি বাঁচাতে পারো ভালো, না পারলে আরেকটি চারা পুঁতো একসাথে। নাম দিও দুই সতীনের সম্পর্কের গাছ। তোমরাই বলো তো, হার খুঁজে পাওয়ার আগে আমাদের স্বামী রামপ্রসাদ কি খুঁজে পেয়েছিল? উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের মতো কখনোই স্বার্থপর হইও না, তাহলে আমাদের মতোই অবস্থা হবে। বরং রাজকুমারীর মতো সৎ হইও। আর আমাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।